আসসালামু আলাইকুম। আমি মীর মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, গণিত বিভাগ, কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুল, দেওলা, টাঙ্গাইল। কনফিডেন্স প্রি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনা বিষয় তোমাদের গণিত বইয়ের অধ্যায় 13-এর উপাত্ত বিন্যস্তকরণ। আমরা পূর্ববর্তী ক্লাসে কিন্তু উপাত্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা উপাত্তের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে আমরা আজকের আলোচনাটা শুরু করছি। উপাত্তে বিশ্লেষণের অঙ্কগুলো কিন্তু তোমাদের বইয়ে ঠিক সেভাবে দেওয়া নাই। আমরা আজকে কিছু একটা অঙ্ক লিখে দিচ্ছি, তোমরা প্রশ্নটা খাতায় উঠিয়ে নিবে। 1 নম্বর অঙ্ক, দেখো এইভাবে প্রশ্নটা তোমরা লিখে নিবে। নিচের উপাত্ত সমূহ একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর 25 জন শিক্ষার্থীর ওজন ওজনটা কি দেওয়া আছে আমার কেজিতে। নির্দেশ করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উপাত্ত সমূহ 5 শ্রেণী ব্যবধান ধরে একটি সারণী তৈরি করো। তাহলে কি উপাত্ত সমূহ 5 শ্রেণী ব্যবধান ধরে একটি সারণী তৈরি করো। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা আশা করি লিখে নিয়েছ। তা যদি আমরা এই সারণীটি তৈরি করতে যাই, তাহলে আমার এইরকম একটা ছক কাটতে হবে। দেখো, এইখানে আমার হবে শ্রেণী ব্যবধান, এরকম আমি একটা ছক কাটবো। এটা হবে কি শ্রেণী ব্যবধান, এটা হবে টালি চিহ্ন। এটার তো শিক্ষার্থী সংখ্যা বা আমরা গঠন সংখ্যাও লিখতে পারি। শিক্ষার্থী সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো, যেহেতু এখানে 5 শ্রেণী ব্যবধান ধরে, এখানে 5 শ্রেণী ব্যবধান উল্লেখ করা আছে, এজন্য আমরা কি করব, 5 শ্রেণী ব্যবধান ধরেই নিব। কিন্তু যদি এরকম উল্লেখ না থাকে, তাহলে আমাদেরকে 10 শ্রেণী ব্যবধান করে ধরে নেওয়াই সবচেয়ে সুবিধাজনক। তাহলে কি আমার এইদিকে শ্রেণীগুলা কমে যাবে। হ্যাঁ,
যদি এরকম উল্লেখ না থাকে যে 5 শ্রেণী ব্যবধান বা 10 শ্রেণী এরকম যদি কোনো উল্লেখ না থাকে, তাহলে আমরা চেষ্টা করব কি 10 শ্রেণী ব্যবধান ধরে অঙ্কগুলো করার। দেখো এইখানে আমরা আগে সরি বন্ধুরা, তোমাদের এই ছকটা করার আগে আমরা আসলে নিচের উপাত্তগুলো আমরা লিখিনি। তাহলে সংখ্যাগুলো আমরা লিখি 24, 29, 27। 24, 29, 27, 26, 28, 30। 26, 28, 30, 35, 30, 25, 27। 35, 30, 25, 27, 26, 28, 30। 26, 28, 23, 23, 25, 25, 23, 25, 25, 24, 25, 27, 24, 25, 27, 28, 30, 35, 34, 35, 34, 36, 27, 26, 37, 26। আমরা ঘুরি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। এখানে 25টা হয়ে গেছে। এইটা হচ্ছে টোটাল প্রশ্নটা। শিক্ষার্থী বন্ধুরা, আমার আগে একটু ভুল হয়েছিল, সরি, যে আমরা এই সংখ্যাগুলো না লিখে অঙ্ক করা শুরু করছিলাম। এটা হচ্ছে আমার টোটাল প্রশ্ন। আশা করি তোমরা লিখে নিয়েছ। এখন আমরা যাব মূল অঙ্কে। হ্যাঁ, আমরা মূল অঙ্কে যাব। তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কি করব, আগের মতো একটা ছক কাটবো। হ্যাঁ, আমরা এরকম একটা ছক কাটবো। এটা হবে কি আমার শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান। আর এটা হবে টালি চিহ্ন। আর এইখানে আমার হবে শিক্ষার্থীর সংখ্যা, বা আমরা গঠন সংখ্যাও লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, শ্রেণী ব্যবধান আমরা কত নিব এটা জানার জন্য আমাদের কি করতে হবে, যে সবচেয়ে ছোটটা বের করতে হবে আর সবচেয়ে বড়টা বের করতে হবে। তাহলে আমার এখানে দেখো সবচেয়ে ছোট আছে হচ্ছে, এখানে আমি সবচেয়ে ছোটটা বের করব। সবচেয়ে ছোট আমার আছে হচ্ছে 23। হ্যাঁ, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে 23। আমরা এখানে এইভাবে লিখতে নেব, সবচেয়ে ছোট হচ্ছে 23। এখন সবচেয়ে বড়টা বের করব। সবচেয়ে বড়, তাহলে আমরা সবচেয়ে বড় বের করব। এখন সবচেয়ে বড় আছে আমার, সবচেয়ে বড় হচ্ছে
সবচেয়ে বড় হচ্ছে আমার 36, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 36। এখন আমার এখানে কয়টা শ্রেণী হবে সেটা বের করতে হলে কি সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট বিয়োগ দিব ভাগ, যেহেতু এখানে আমার 5 শ্রেণী ব্যবধান করে বলছে ভাগ 5। হ্যাঁ, তাহলে 3 বিয়োগ করব, 3 আছে গেলে 6, 3 2 আছে গেলে 3 1, 13 ভাগ 5। তো 13কে যদি আমরা 5 দেব 2, তাই 5 দুগুণে 10, 2.6 হয়। হ্যাঁ, তাহলে আর পূর্ণটাই নিব, তার মানে আমার কি হবে 3টা শ্রেণী বিন্যাস হবে। হ্যাঁ, এইখানে হবে আমার 2 এটাকে আমরা পূর্ণটা ধরবো, ঠিক আছে। 10 থেকে 3 5 7, তাহলে আমরা দশমিক নিব না, আমরা পূর্ণটা নিব। তার মানে এখানে আমার 5 শ্রেণী ব্যবধান করে ধরলে আমার কি হবে 3টা শ্রেণী হবে। তাহলে আমরা যেহেতু 5 থেকে শুরু করব, 5 শ্রেণী ব্যবধান ধরে করব, তাহলে এখানে সবচেয়ে ছোট আছে 23, তাহলে আমরা 20 থেকে নেব। হ্যাঁ, 20 থেকে যদি আমরা 5 শ্রেণী ব্যবধানে নিই তাহলে কিন্তু আমার 20 ধরতে হবে। 20 21 22 23 24, তাহলে কত হবে 20 থেকে 24 ধরতে হবে আমার। তাহলে 20 থেকে 24-এর মধ্যে আমরা কয়টা দেখি, 20 থেকে 24-এ আমার আছে 1 2 3 4। শিক্ষার্থী বন্ধুরা, আমার 20 থেকে 24-এর মধ্যে আছে 4টা, তাহলে আমরা টালি চিহ্ন কীভাবে দিই, খাড়া দাগ দিয়ে। তাহলে শিক্ষার্থীর সংখ্যা আমরা পেলাম 4। এই দাগ, তারপরে আছে তোমার 24-এর পর থেকে কত আসে, 25 থেকে 30। তাহলে আমরা দেখবো এখন 25 থেকে 29, সরি 25 থেকে 29। তাই 25 থেকে 29-এর মধ্যে কি আসে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। 25 থেকে 29-এর মধ্যে আমার আছে 14টা, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5, তাহলে 10 1 2 3 4, তাহলে কি 14টা হলো। তাহলে এখানে হচ্ছে 14। এখন দেখো আমার, তাহলে এখানে যাবে 30 থেকে 34। তাহলে 30 থেকে 34-এ যদি আমরা যাই, শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু আমার যখন শ্রেণী ব্যবধান উল্লেখ না থাকবে তখন আমরা এইভাবে শ্রেণী সংখ্যাটা আমরা বের করব। হ্যাঁ, এটা কিন্তু এই অঙ্কের জন্য না। তাহলে 30 থেকে 34-এর মধ্যে কয়টা সেটা আমরা বের করি। তো 30 থেকে 34-এ আছে 1 2 3। 30 থেকে 34-এর মধ্যে আছে আমার 3, 1 2 3, তাহলে হলো 3টা। এখন হলো আমার 35 থেকে 39। তাহলে 35 থেকে 39-এর মধ্যে কয়টা আছে সেটা আমরা দেখব। 1 2 3। 35 থেকে 39-এর মধ্যে 1
2 3 3 3 6 14 14 4 18 3 21 24 শিক্ষার্থী বন্ধুরা দেখো আমার শিক্ষার্থী ছিল 25 জন কিন্তু আমার এখানে হচ্ছে 24 জন তাহলে নিশ্চয়ই কোথাও একটা কম বা বেশি হয়েছে তাহলে আমরা দেখে নিই 30 থেকে 34 এর মধ্যে 1 2 3 30 থেকে 34 এ 3 জন 25 থেকে 29 এ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 দেখো এইখানে আমার একটা কম হয়েছিল হ্যাঁ এখানে হবে 15টা এই তো 15 তাহলে এখানে হবে আমার 15 তাহলে দেখো এখানে আমরা যোগ করলে কত হবে 15 4 19 3 22 3 25 দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার কিন্তু আগে একটা কম হয়েছিল সেজন্য আমার 24টা হলো গুনার পরে তাহলে কি আমরা বুঝতে পেরেছিলাম যে আমার কোথাও কোনো কিন্তু ঝামেলা হয়েছে তারপরে কিন্তু আমরা দেখলাম গুণে যে এখানে একটা আমার কম হয়েছিল হ্যাঁ তাহলে এখানে 15টা হবে আমরা 14টা লিখছিলাম তোমরাও কিন্তু এই পুরো অঙ্ক এই দিকে চেক দিবে যে এটা পুরো যে সংখ্যাটা দেওয়া আছে সেটা মিলে কিনা তাহলে কিন্তু বুঝতে পারবা যে আমার ট্যালি চিহ্ন ঠিক আছে কিনা তাহলে এটাই কিন্তু আমার টোটাল সারণীটা হয়ে গেল তাহলে মোট দেখো 3 3 6 15 21 4 25 তাহলে আমার মোট 25 জন হয়ে গেছে তাহলে এইটাই কিন্তু পুরো সারণীটা আশা করি তোমরা বুঝতে পারো শ্রেণী ব্যবধান এখানে আমার 5 করে উল্লেখ করা আছে এর জন্য আমি কি 5 নেব তাহলে যেহেতু আমার সবচেয়ে ছোট সংখ্যা দেওয়া আছে 23 তাহলে আমরা তার আগে থেকে পূর্ণ সংখ্যা থেকে নিব তাহলে 20 থেকে নিলাম আমরা 20 থেকে 5 করে ধরলে 20 ধরতে হবে 20 21 22 23 24 তাহলে 20 থেকে 24 20 থেকে 24 এ আমি যে সংখ্যাগুলো লিখছিলাম এর মধ্যে দেখো 4টা আছে 20 থেকে 24 এর মধ্যে 4টা সংখ্যা আছে তাহলে 4জন শিক্ষার্থী আর 25 থেকে 29 এর মধ্যে তাহলে 24 এর পর 25 ধরে 25 26 27 28 29 5 ধরলে 29 হয় এইখানে 25 থেকে 29 জন ঘরের মধ্যে আছে 15 জন শিক্ষার্থী আমি ওই সংখ্যাগুলো যে লিখছিলাম ওইখানে গুণে দেখলাম যে 15 জন শিক্ষার্থী আছে হ্যাঁ তারপরে 29 এর পরে 30 থেকে 5 ধরলে 34 তারপর আমি গুণে দেখলাম যে 30 থেকে 34 এর মধ্যে 3 জন শিক্ষার্থী আছে আবার 34 এর পরে 35 থেকে 39 এর মধ্যে আমি গুণে দেখলাম যে 3 জন শিক্ষার্থী আছে আমরা তারপরে এই দিকে টোটাল করে দেখলাম যে 25 জন হয় যেহেতু আমারও উল্লেখ ছিল যে 25 জন শিক্ষার্থী আমার ওইখানে হয়েছে 25 জন তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার অঙ্কটা এই টালি চিহ্ন এসব ঠিক হয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্ত আর আমি এখানে যে দেখিয়েছিলাম যে সবচেয়ে ছোট সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যা তারপরে কি করতে হয় বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ভাগ যতগুলা শ্রেণী করব আমি যে শ্রেণী ব্যবধান নিব অঙ্কটা সাজাবো সেইটা যেহেতু এখানে শ্রেণী উল্লেখ আছে যে 5 শ্রেণী ব্যবধান ধরে ওইটা আদার্স অঙ্কের জন্য আমি ফলো করব আমি বেসিক নিয়মটা দেখিয়েছি তোমাদের আর পুরোপুরি অঙ্কটা ছিল এই শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা আরও তোমাদের বেশ কিছু অঙ্ক করাবো সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম